আল্লাহ শীতের মৌসুমে আমি আমার মার কোলে প্রস্রাব করে দিয়েছি, আমি আমার মার কোলে পায়খানা করে দিয়েছি। আল্লাহ কোনোদিন আমাকে আমার মা দূরে সরাইয়া দেয় না। আল্লাহ আজকে আমার মারও মা অন্ধকার কবরে রয়েছে। আল্লাহ তুমি আমার মার প্রতি দয়া করো। সন্তান যখন মা বাবার জন্য এমন ভাবে দোয়া করবে, আমার আল্লাহ তার দোয়া কবুল করে মাতা পিতাকে মাফ করে দিতে পারে। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে, মুসা কালিমুল্লাহ একবার রাস্তা দিয়ে যাইতেছে, কবরের মধ্যে আযাব চলতেছে। উনি যখন আবার রাস্তা দিয়ে আসলেন তখন দেখে কবরের মধ্যে আর আযাব চলে না। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, এরে আল্লাহর বান্দা, আমি দেখেছি তোমার কবরের মধ্যে আযাব, এখন দি তোমার কবরের মধ্যে আযাব নাই। ওই ব্যক্তি ডেকে ডেকে বলে, ও মুসা, আমি যখন দুনিয়া থেকে চলে আসছি, আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমার স্ত্রীর ঘরে আমার একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। এই ছেলেটা যখন বড় হয়েছে, আমার এই সন্তানকে মক্তবের মধ্যে দিয়ে এসেছে। সুবহানাল্লাহ জোরে গণ। মক্তবের হুজুর যখন আমার সন্তানকে সবক দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, তখন আমার আল্লাহ তাআলা বলে, এরে আযাবের ফেরেশতারা রে, আমার এমন বান্দার কবরের মধ্যে আযাব চলতেছে যার সন্তান আমাকে রহমান বলতেছে। সুবহানাল্লাহ। এ মুসা কালিমুল্লাহ, আল্লাহ বলতেছে, ও আযাবের ফেরেশতারা, কার কবরের মধ্যে আযাব দিতেছো? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولدي صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। ঐতিহ্যবাহী চানমণিপাড়া যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী পবিত্র কোরআন তাফসীর মাহফিলের আজ আখিরি মোনাজাতের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আতিকুর রহমান কাসিমি দামাত বরকাতুহুম, উপস্থিত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে একটি মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا
আল্লাহ বলেন, ও নবী, জগতের মানব জাতিদেরকে আপনি জানিয়ে দেন যে আপনার রবের ফায়সালা যে তারা যেন আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত না করে। তাহলে ইবাদত কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর হকের কথা আলোচনা করার পরেই আল্লাহ তাআলা মাতা পিতার কথা আলোচনা করছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইবাদতের কথা, ওনার হকের কথা আলোচনার পরে মাতা পিতার কথা আলোচনা করে পৃথিবীর মানব জাতিকে এই কথাই বুঝাইতে চাইতেছেন যে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত যেমন তোমাদের উপর কর্তব্য, যেমন তোমাদের উপর করা ফরজ, ঠিক তেমনি ভাবে মাতা পিতার সেবা করাও, খেদমত করাও তোমাদের উপর ফরজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা ইহসানের ব্যবহার করো। ইহসানের ব্যাখ্যা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 5টা দিছে। 1 নম্বর ইহসানের ব্যাখ্যা আল্লাহ বলেন, إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। মাতা পিতা তারা দুইজন কিংবা তাদের মধ্য থেকে যে কোনো একজন বার্ধক্য যখন উপনীত হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমরা তাদের ব্যবহারে উফ শব্দটা বলতে পারবে না। কি বলেন? উফ শব্দ বলার কোনো অধিকার আছে? যেমন দেখেন, আপনি একটা বিল্ডিং বানাইলেন, একটা রুম, এটার মধ্যে ভালো দামি জাজিম আনলেন, এসি ফিট করলেন, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করলেন। আপনি ভাবলেন যে আমি তো এই রুমে সারা জীবনই থাকবো, আজকের এই দিনটা আমি আমার মাকে দিয়ে উদ্বোধন করাইতে চাই। এমন আছে না নাই? যে আম্মা, আজকে তুমি আমার এই রুমের মধ্যে থাকবা। মনে করেন আপনার বৃদ্ধা মাকে আপনি এখানে আপনার এই দামি রুমের মধ্যে ঘুমাইতে দিলেন। আপনার বৃদ্ধা মা, সে অসুস্থ, দুর্বল, সে রাত্রেবেলা এত দামি জাজিমের মধ্যে, বিছানার মধ্যে প্রস্রাব করে দিছে। এখন আপনি কি করবেন? এত দামি একটা বিছানা, এত সুন্দর একটা রুমের মধ্যে মাকে দিলাম আরাম করার জন্য, ঘুমানোর জন্য, আমার মা এখানে প্রস্রাব করে দিল। মনে তো ব্যথা নেওয়া যাবেই না, মনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেওয়া যাবে না, উফ শব্দ বলার অধিকার তোমার নাই। ঠিক নি কথাটা? কারণ এমন বিস্তার মধ্যে তুমি একদিন না 2 দিন না, একাধারে 2 বছর 2.5 বছর তুমি প্রস্রাব পায়খানা করছো, তোমার মা এইগুলি পরিষ্কার করছে, কোনোদিন তোমার মা উফ শব্দটা জবানদা বলে নাই। ঠিক নি কথাটা? এক সাহাবী আল্লাহর নবীর কাছে আইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার সাথে আমি ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বলে, তুমি তোমার মার সাথে করো। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বলেন, তুমি তোমার মার সাথে করো। তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, এ সাহাবী, তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। চতুর্থবার জিজ্ঞাসা যখন করলেন, আল্লাহর
আল্লাহর নবী বলেন তুমি তোমার বাবার সাথে করো। ভাই আমার, এর দ্বারা বোঝা গেল বাবার তুলনায় মার হকটা একটু বেশি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বাবার কথা 3 বার, মার কথা 3 বার বলেছেন। বাবার কথা 1 বার বলেছেন, ঠিক কিনা? এর কারণ হলো মুহাদ্দিসে কেরাম লেখেন, মুফাসসিরে কেরাম উল্লেখ করেন আল্লাহর নবী হাদিসের মধ্যে মার কথা কেন 3 বার উল্লেখ করেছেন, বাবার কথা কেন 1 বার উল্লেখ করেছেন? কারণ 3টি এমন বিষয় রয়েছে, 3টি এমন কাজ রয়েছে যে কাজগুলি পৃথিবীর কোনো মা ছাড়া বাবা করার কোনো সুযোগ নাই, শক্তি নাই। পৃথিবীর কোনো বাবা এই 3টা কাজ করতে পারে না। একমাত্র পৃথিবীর মা যারা রয়েছে ওই মার দ্বারাই কাজটি করা সম্ভব। সন্তান যখন মার গর্ভে চলে যায়, 6 মাস কিংবা 7 মাস হয়ে যায়, সে যখন পেটের ভিতরে পূর্ণ রূপ ধারণ করে, বাচ্চা পূর্ণভাবে হয়ে যায়, রূপ ধারণ করে, ওই সময় মার চোখে আর ঘুম আসে না, মা শান্তি মতো ঘুমাইতে পারে না। মা যখন খেতে বসে, সন্তান পেটের মধ্যে বসে বসে মার কলিজার মধ্যে লাথি মারে, ঠিক কিনা? শান্তি মতে ঘুমাইতে পারে না। বাবা নাক দেখে রেখে এরকম ভাবে ঘুমায়, মার চোখে আর ঘুম আসে না। এই কষ্টটা পৃথিবী কোনো বাবা করার ক্ষমতা নাই, একমাত্র মাই কষ্টটা করে, ঠিক না বিধি? দ্বিতীয় যে কষ্টটা, সন্তান যখন দুনিয়াতে আসবে, সময় নিকটবর্তী হয়ে যায়, তখন মা সকলের কাছ থেকে বিদায় নেই, শ্বশুরের কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে বিদায় নেই। আম্মা যান, হতে পারে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি। ও শাশুড়ি মা, কত অন্যায় করেছি, অপরাধ করেছি, মা তুমি ক্ষমা করে দিও। আমার মনে হয় আমি আর বাঁচবো না, এত কষ্ট। সন্তান প্রসব করা কি কষ্ট, দুনিয়ার কোনো বাবারা বুঝবে না, দুনিয়ার কোনো পুরুষ জাত বুঝবে না, একমাত্র মা জননীরাই বুঝবে সন্তান প্রসবের সময় তাদের কি কষ্ট হয়। এত কষ্ট পরেও সন্তান যখন খালাস হয়ে যায়, সন্তান যখন কাঁদতে থাকে, তখন মা বলে না না, তোমরা তো দেখতেছ সে কাঁদতেছে, আসলে সে কাঁদে না, সে আমাকে মা মা বলে ডাকতেছে। এই কথা বলে মা তার বুকের মধ্যে সন্তানকে নিয়ে নে, বুকের মধ্যে ঝরিয়ে বলে, আরে তোমরা তো বলতেছো সে কাঁদতেছে, আসলে সে কাঁদে না, সে মা মা করে ডাকতেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কষ্টটা পৃথিবীর কোনো বাবা করার শক্তি নাই, পৃথিবীর কোনো বাবা এই কষ্টগুলি করতে পারবে না, একমাত্র মা এই কষ্টগুলি করে। 3 নম্বর যে কষ্ট, মা সন্তান যখন দুনিয়াতে আসে, মার স্তনের দুধ সন্তান পান করে। স্তনের দুধ এমন পিওর, এই দুধ বেশি ঠান্ডাও না আবার গরমও না। সুবহানাল্লাহ। বেশি ঠান্ডা যদি হয়ে যায় সন্তানের অসুখ হতে পারে, মারা যেতে পারে। বেশি গরম যদি হয়ে যায় সন্তানের টুটের মধ্যে আঘাত লাগতে পারে। এই জন্য আমার আল্লাহ মার বুঠার মধ্যে, স্তনের বুঠার মধ্যে 32টা নালা আমার আল্লাহ করে দিয়েছেন। যদি একটা নালা থাকতো,
এই দুধ একেবারে এসে সন্তানের মুখের মধ্যে চোখের মধ্যে পড়ে যেত, নাকের ভিতরে ঢুকে যাইত, সন্তান মারা যাওয়ার আশঙ্কা থাকতো, ঠিক কিনা? আমার আল্লাহ এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, আমা তার সন্তানকে 1 বছর 2 বছর 2.5 বছর তার বুকের স্তনের দুধ সে খাওয়া। এই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবা করার শক্তি নাই, পৃথিবীর কোনো পুরুষ করার শক্তি নাই। এই 3টা কষ্ট একমাত্র মা জননীরা করে। এই জন্য আমার নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মার কথা 3 বার বলেছে, বাবার কথা মাত্র 1 বার বলেছে। এমন মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলে, রে তোমরা যদি দুনিয়ার মধ্যে চাও সম্পদশালী হইতা, তোমার টাকা বাড়ক, তোমার হায়াত বাড়ক, তুমি যেন তোমার মাতা পিতার খেদমত করো। তুমি যদি মাতা পিতার খেদমত করো, আল্লাহ তাআলা এর বরকতে তোমার হায়াত বাড়ায়া দিবে। তুমি যদি চাও সম্পদওয়ালা হইতে, তুমি যদি চাও টাকাওয়ালা হইতে, তাহলে তুমি তোমার মার খেদমত করো। মার খেদমত যদি করো, এর বরকতে আল্লাহ তোমার সম্পদশালী বানায় দেবে। আজকে আমরা মার খেদমত করি নাই। এমনও তো পুরুষ আমরা আছি, সুন্দরী বউয়ের কথা হই না, মার শরীরে আমরা আঘাত করি, এমন আছে না? না, এমনও সন্তান আছে, পত্রিকার মধ্যে দেখছি, হেরে মোটর সাইকেল কিল্লা দিছে না, হের বাপরে 1 গাই দিয়ে দুনিয়াতে বিদায় করে দিছে। নাউজুবিল্লাহ কন্যা। এমন সীমার ফুত আছে না নাই সমাজে? তুমি যদি তোমার মার সাথে ভালো আচরণ করো, তুমি যদি তোমার বাবার সাথে ভালো আচরণ করো, তোমার ঘরে যে সন্তানগুলি হবে, তোমার ঘরে যে সন্তানগুলি জন্মগ্রহণ করবে, তারাও তোমার সাথে ভালো আচরণ করবে। আর তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ না করো, খারাপ আচরণ করো, তোমার সাথেও তোমার সন্তানগুলি খারাপ আচরণ করবে। সন্তান যদি তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করলে, তোমার ঘরের যে সন্তানগুলি তারাও ভালো ব্যবহার করবে। আর যদি তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, তারাও তোমার সাথে একদিন খারাপ ব্যবহার করবে, ঠিক না? ভাইরা আমার, মা বাবার খেদমত করলে আল্লাহ হায়াত বাড়ায়া দেন, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে, আল্লাহ তার রুজি কামাইয়ের মধ্যে বরকত দান করে, আল্লাহ তাকে সম্পদশালী বানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান পয়গম্বরকে বলে, ও সুলাইমান, অমুক সমুদ্রের পারে যাও, আমি তোমাকে একটা আশ্চর্য জিনিস দেখাবো। তখন উনি দেও দানব লইয়া সমুদ্রের পারে গেছেন, গিয়া দেখি কোনো কিছু নাই। তো সুলাইমান পয়গম্বর ভাবলেন, আল্লাহ যখন আমারে দাওয়াত করে আনছে, অবশ্যই আল্লাহ আমাকে একটা জিনিস দেখাইব, ঠিক না? ভাইরা আমার, উনি দেবদানব নিয়ে যখন সমুদ্রের পাড়ে গেলেন, একটা জিনকে বললেন, রে জিন, তুমি এখানে ডুব দাও এই সমুদ্রের মধ্যে। সমুদ্রে তো গভীর ছিল, সে 3 ভাগের 1 ভাগে আর যেতে পারে নাই। দ্বিতীয় জিনকে বললেন, তুমি ডুব দাও, সে 3 ভাগের 2 ভাগিয়া যাইতে পারে নাই। তৃতীয় জিন, যে জিনটা সবচেয়ে বড় শক্তিশালী ছিল, ওই জিনটা যখন ডুব দিয়েছে, তখন সমুদ্রের তল দেশে চলে গেছে। গিয়ে দেখে এত সুন্দর একটা গম্বুজ। ওই জিন বলে, এত সুন্দর গম্বুজ আমার জীবনে কোনো দিন আমি দেখি না। এই গম্বুজটা সে সমুদ্রের পাড়ে যখন আনলেন, তখন সুলাইমান পয়গম্বর দেখে এই গম্বুজের ভিতরে একজন যুবক আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। এই গম্বুজের দরজা জ্বালানা, দুনিয়ার কোনো সাধারণ দরজা জ্বালানা না, জাবার জ্যোতি আগুন পাথর দ্বারা তৈরি এত সুন্দর জ্বালানা। এই গম্বুজের ভিতরে 1 বিন্দু পরিমাণ কোনো পানি ঢুকে নাই। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পারেনি,
ভিতরে এক বিন্দু পরিমাণ এক ফোঁটা পানিও ঢুকছে না। ভাইরা আমার, সুলাইমান পয়গম্বরে জিজ্ঞাসা করে, এরে যুবক, এই গম্বুজের ভিতরে তুমি কিভাবে ঢুকলা? আমার আল্লাহ তোমার এত মর্যাদা এত সম্মান কিভাবে দিয়েছে, এই গম্বুজের ভিতরে তুমি কিভাবে ঢুকছো? আমার আল্লাহ এত মর্যাদা তোমাকে কি কারণে দিয়েছে? যুবক ডেকে ডেকে বলে, ও সুলাইমান পয়গম্বর, আমার বাবার খেদমত আমি অনেক করেছি। আমার বাবা ছিল ল্যাংড়া পুঙ্গ, আমি আমার বাবার খেদমত অনেক বছর করেছি। আমার বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর কাছে একটা দোয়া করছে, আল্লাহ এই সন্তানটা আমার খেদমত করেছে, ও প্রভু আমি দুনিয়া থেকে চলে যাইতেছি, মওলা আমার এই সন্তানের হায়াত তুমি বাড়াইয়া দিও, আমার এই সন্তানকে এমন জায়গার মধ্যে ইবাদত করার শক্তি দিও যেখানে মানুষ যেন না যাইতে পারে, শয়তানও যেন না যাইতে পারে। আমি আমার মার খেদমত একদিন না দুই দিন না একাধারে 70 বছর মার খেদমত করেছি। আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই সন্তানের হায়াত তুমি বাড়াইয়া দিও। সুবহানাল্লাহ। ও সুলাইমান, আমি যখন আমার মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তখন আমি সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেছি আর কাঁদতেছি, কাঁদতেছি কাঁদতেছি, হঠাৎ করে দেখি একটা গম্বুজ ভেসে উঠেছে। ওই গম্বুজের ভিতরে আমি ঢুকে গেছি। গম্বুজের ভিতর যখন আমি ঢুকছি, গম্বুজ আমাকে নিয়ে সমুদ্রের তল দেশে চলে গেছেন। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বর ডেকে ডেকে বলে, আরে যুবক, এই তুমি এই গম্বুজের ভিতরে ইবাদত বন্দেগী করো, তুমি তোমার তৃষ্ণা কিভাবে নিবারণ করো? বলে, হুজুর খাবারের কথা বড় আশ্চর্যজনক। আমার যখন খিদা লাগে তখন মানুষের মাথাটা যত বড় তত বড় একটা খাবার আবার সামনে চলে আসে। পৃথিবীর মধ্যে যত খাবার আছে সব খাবারের স্বাদ আমি এটার মধ্যে পাই। সুবহানাল্লাহ। এবার যুবককে ডেকে বলে, ও যুবক, এই গম্বুজের ভিতরে তুমি কয়দিন যাবত আল্লাহর ইবাদত বন্দেগী করো? কয়দিন যাবত আল্লাহকে ডাকতেছো? বলে, হুজুর আমি তো জানি না আমি কোন সময় ঢুকছি, তবে যেই সময় আমি ঢুকেছি ওই সময় ইব্রাহিম নবীর জমানা ছিল। সুবহানাল্লাহ। কোন সময় আমি ঢুকছি এটা তো জানি না, তবে যেই সময় আমি ঢুকছি ওই সময় ইব্রাহিম নবীর জামানা ছিল। সুবহানাল্লাহ। ধরে এখন হে মুমিন মুসলমান, সুলাইমান পয়গম্বর ইব্রাহিম নবীর জমানা থেকে নিয়ে সুলাইমান পয়গম্বর জমানা পর্যন্ত উনি হিসাব করে দেখেছে একাধারে 2000 বছর গত হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর ডেকে ডেকে বলে, এরে যুবক, তুমি জানো নি এই গম্বুজের ভিতরে তুমি কই বছর আল্লাহর ইবাদত বন্দেগী করতেছো? বলে, 2000 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করতেছো। সুবহানাল্লাহ। ও যুবক, এখন তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি কি আমাদের সঙ্গে যাইবা না? তুমি তোমার গম্বুজের ভিতরে ইবাদত বন্দেগী কাটায়া দিবা? বলে, না হুজুর, আমি আর আপনাদের সাথে যেতে চাই না, আমি মানুষের মেলো থাকতে চাই না, আমি এই সমুদ্রের ভিতরে এই গম্বুজের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত বন্দেগী করে যে স্বাদ পেয়েছি, আমি আমার বাকি জীবনটা ওই গম্বুজের ভিতরে ইবাদত করে কাটায়া দিতে চাই। যেই যিনি গম্বুজটা এনেছিল জিনকে বলল, এরে জি, যেখান থেকে তুমি এই গম্বুজটা এনেছো এখান থেকে তুমি রেখে আসো। তখন ওই গম্বুজটা এখানে রেখে আসলেন। এবার সুলাইমান পয়গম্বর তার উম্মতদেরকে বলে, এরে আমার উম্মতের দল, এই কিচ্ছাটা তোমাদের কাছে, কাহিনীটা তোমাদের কাছে কেমন লাগলো? বলো ভালো লেগেছে? এরে আমার উম্মতের দল, আমার আল্লাহ এই
যুবককে এত সম্মান এত ইজ্জত কেন দিলেন জানুনি? ইবাদতের কারণে না, একমাত্র মাতা পিতার খেদমতের বরকত। এমন মুসলমান, আমি আপনি যদি মাতা পিতার খেদমত করি, আমি আপনি যদি মাতা পিতার সাথে ভালো আচরণ করি, আমি আপনি যদি মাতা পিতার সাথে ভালো ব্যবহার করি, মাতা পিতার খেদমত করি, আল্লাহ আমার হায়াত বানায়া দিবে, আল্লাহ আমাকে সম্পদশালী বানায়া দিবে। কিতাবের মধ্যে লেখে হযরত ওয়াইসুল কারনী আল্লাহর নবী একবার ডেকে ডেকে বলে, ও আমার সাহাবারা, তোমরা জানোনি করুন নামক এলাকার মধ্যে আমার এক আশেক আছে, আশেকের নাম হলো ওয়াইসুল কারনী। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এত পাগল, নবী আপনাকে কেন দেখতে আসে না? আমরা তো বুঝলাম না। আসলে তো কথাটি, নবীর জন্য পাগল, নবীর দেখতে আসে না, অথচ নবীর দেখলে সাহাবী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবীর মর্যাদা কত! কিয়ামত পর্যন্ত যত ওলি আফজল গাউস কুতুব আসবে, তাদের আমল নামা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর আদনা একজন সাহাবীর পায়ের ধুলা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ওই আদনা সাহাবীর পায়ের ধুলার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কর। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এত পাগল, নবী আপনাকে কেন দেখতে আসে না? বুঝলাম না। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, সাহাবারা রে, জানোনি আমার ওয়াইস কেন আমাকে দেখতে আসে না? ও সাহাবারা, সে আমার কাছে একটা পত্র লিখেছে, আল্লাহর নবী গো, আমি আমার মার খেদমত করি। ও নবী, আমি আমার মার খেদমত করি, আমি আমার মার খেদমত করি, আমি ছাড়া আর কেহ নাই যে আমার মার খেদমত করবে। ইয়া রাসূলুল্লাহ, মার খেদমত বাদ দিয়ে আপনার সাথে সাক্ষাৎ করার অনুমতি আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ওয়াইস রে, না না, তুমি আমার কাছে আইসো না, তুমি তোমার মার খেদমত করতে থাকো, মার খেদমত বাদ দিয়া আমি রাসূলের কাছে আসার পারমিশন তোমার না। এমন মুসলমান, মার খেদমত করতে গিয়া ওয়াইসুল কারনীর মতো এত বড় বুজুর্গ আল্লাহর নবীর সাক্ষাৎ পাই নাই। এটার উপরে আমার আল্লাহ খুশি, আমার রাসূলও খুশি। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রের মানুষরা ওয়াইসুল কারনীকে চিনে না, ঠিক না বিডি? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ ওয়াইসুল কারনীকে এত পাওয়ার দিবেন, এত সম্মান দিবেন। আল্লাহ বলবেন, ওয়াইস রে, তুমি আমার বন্দাদের, গুনাহগার বন্দাদের ব্যাপারে সুপারিশ করো, তোমাকে আমি অনুমতি দিলাম। ওই সময় ওয়াইসুল কারনী 12,000 গুনাহগার বন্দার জন্য সুপারিশ করবে। আমার আল্লাহ তার সুপারিশ কবুল করে 12,000 গুনাহগারে জান্নাতের মালিক বানায়া দিবে। পৃথিবীর জমিনে যদি কেউ মাতা পিতার খেদমত করে, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দে, ঠিক না বেটি? আল্লাহ যার সম্মান বাড়িয়ে দে, পৃথিবীর কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না, কারণ আমার আল্লাহ তার সাথে রয়েছে। সুবহানাল্লাহ। জোরে কর। এমন মুসলমান, তুমি যদি মাতা পিতার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে। আর মাতা পিতার সাথে যদি খারাপ আচরণ করো, তুমি যত বড় বুজুর্গ হোক না কেন, হইতে পারে মরার আগে তোমার মুখ দিয়া কালিমাও না বাইর হতে পারে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীর তো বড় সাহাবী ছিলেন, নামাজের অভাব ছিল না, রোজার অভাব
অভাব ছিল না, ইবাদত বন্দিগির অভাব ছিল না, কিন্তু মৃত্যুর সময় তার মুখ দিয়া কালিমা আসে না। তখন সাহাবায়ে কেরাম গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার জবান দিয়ে কালিমা আসে না। আল্লাহর নবী বললেন, যাও তার কোনো আত্মীয় স্বজন বেঁচে আছে কিনা আমার কাছে পাঠাও। তখন তার বৃদ্ধা মা আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী রেখে বলেন, এরে আলকামার মা, সত্য কথা বলবে, তোমার সন্তান কেমন ছিল? যদি সত্য কথা না বলো আমার কাছে কিন্তু ওহী চলে আসবে, আমি কিন্তু জেনে ফেলবো। তখন আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এত ভালো ছিল, নামাজের অভাব ছিল না, এবার রোজার অভাব ছিল না, দান খয়রাতের অভাব ছিল না, কিন্তু একটা অভাব, আমার জায়গার মধ্যে তার স্ত্রীকে সে প্রাধান্য দিত। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, আমি তোমার এই সন্তানকে আগুন দিয়ে জ্বালিয়ে দিব। আল্লাহ নবী বলেন, বেলাল ও সালমান, জঙ্গল থেকে লাকড়ি আনো, তাকে আমি আর রাখবো না। তখন আলকামার মা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মালিককে সাক্ষী রেখে বলি, সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মা যখন এই কথা বলেছে, তখন সাহাবায়ে কেরাম বলে, আমরা শুনি আলকামার মুখ দিয়ে বাহির হতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দ্বারা বোঝা গেল, তুমি যত বড় বুজুর্গ হও না কেন, তুমি যত বড় আল্লাহওয়ালা হও না কেন, তুমি যদি মার সাথে দুর্ব্যবহার করো, তুমি যদি মার সাথে খারাপ ব্যবহার করো, তুমি যদি মার সাথে খারাপ আচরণ দেখাও, আমার আল্লাহ তোমার জবান দ্বারা কালিমাও না বাইর করতে পারে। ঠিক না বিধি? ও মুমিন মুসলমান, আর যাদের মাতা পিতা দুনিয়াতে নাই, তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার মাতা পিতার প্রতি দয়া করো, আমার মাতা পিতার প্রতি ihsan করো। আল্লাহ যেমন ভাবে আমার প্রতি দয়া করছে, আল্লাহ যেমন ভাবে আমার প্রতি ihsan করছে, আল্লাহ শীতের মৌসুমে আমি আমার মার কোলে প্রস্রাব করে দিয়েছি, আমি আমার মার কোলে পায়খানা করে দিয়েছি, আল্লাহ কোনোদিন আমাকে আমার মা দূরে সরাইয়া দেয় না। আল্লাহ আজকে আমার মা অন্ধকার কবরে রয়েছে, আল্লাহ তুমি আমার মার প্রতি দয়া করো। সন্তান যখন মা বাবার জন্য এমন ভাবে দোয়া করবে, আমার আল্লাহ তার দোয়া কবুল করে মাতা পিতাকে মাফ করে দিতে পারে। তাফসীরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলে, মুসা কালিমুল্লাহ একবার রাস্তা দিয়ে যাইতেছে, কবরের মধ্যে আযাব চলতেছে। উনি যখন আবার রাস্তা দিয়ে আসলেন, তখন দেখে কবরের মধ্যে আর আযাব চলে না। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, এরে আল্লাহর বান্দা, আমি দেখেছি তোমার কবরের মধ্যে আযাব, এখন দি তোমার কবরের মধ্যে আযাব নাই। ওই ব্যক্তি ডেকে ডেকে বলে, ও মুসা, আমি যখন দুনিয়া থেকে চলে আসছি, আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমার স্ত্রীর ঘরে আমার একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। এই ছেলেটা যখন বড় হয়েছে, আমার এই সন্তানকে মক্তবের মধ্যে দিয়ে এসেছে। সুবহানাল্লাহ, জোরে গণ। মক্তবের হুজুর যখন আমার সন্তানকে সবক দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, তখন আমার আল্লাহ তাআলা বলে, এরে আযাবের ফেরেশতারা রে, আমার এমন বান্দার কবরের মধ্যে আযাব চলতেছে, যার সন্তান আমাকে রহমান বলতেছে। সুবহানাল্লাহ। এ মুসা কালিমুল্লাহ, আল্লাহ বলতেছে, ও আযাবের ফেরেশতারা, কার কবরের মধ্যে আযাব দিতেছো? যা যা এমন সন্তান, যা এমন মানুষের কবরের মধ্যে আযাব দিতেছো, যার সন্তান আমাকে রহমান বলতেছে, রহিম বলতেছে। এরপরে যদি আযাব দেওয়া হয়, আমি রহমান কিভাবে হইলাম, রহিম কিভাবে হইলাম? যা যা, আমার ওই সন্তানের ছেলের বরকতে আমি আল্লাহ তার কবরের আযাব বন্ধ করে দিলাম। তাহলে আল্লাহ তাআলা
কোন সময় কার উপর আল্লাহ আমার আপনার প্রতি খুশি হয়ে যা, রাজি হয়ে যা বলা জানা, ঠিক না বিটি? এই জন্য মুহতারাম হাজরিন, মাতা পিতা আমাদের অমূল্য সম্পদ, ঠিক না বিটি? যাদের মাতা পিতা দুনিয়াতে নাই তারা বুঝে মাতা পিতার কেমন কদর, ঠিক না বিটি? তারা বুঝে মাতা পিতা যে কেমন জিনিস। এই জন্য আল্লাহ বলেন, উফি ওয়ালা তানহারহুমা, তোমরা মাতা পিতাকে ধমক দিয়ে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারিমা, তাদের সাথে ইজ্জতের সহিত কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রহমা, তাদের সামনে এমন ভাবে বসো যেমন গোলাম মুনিবের সামনে বসে, সুবহানাল্লাহ। এবং তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ নবী হাদিসে বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহিন্না, তিন ব্যক্তির দোয়া, এমন দোয়া যে দোয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহ কবুল, সুবহানাল্লাহ। এক নম্বর দাওয়াতুল মজলুম, মজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ হাত ফিরায় দেয় না, সুবহানাল্লাহ কুন্না। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার হাতও ফিরায় দেয় না। 3 নম্বর ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, মাতা পিতা সন্তানের জন্য যে দোয়া করে, সুবহানাল্লাহ। এই জন্য আসুন, যাদের মাতা পিতা দুনিয়াতে আছে আমরা যেন মাতা পিতার কদর করি। মাতা পিতার কদর করলে আল্লাহ আমার আপনার হায়াত বাড়ায় দিবে, ঠিক না বিটি? আর যাদের মাতা পিতা দুনিয়াতে নাই তাদের জন্য আমরা দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার আমার এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার আপনার মাতা পিতাকে মাফ করে দিতে পারেন, ঠিক না বিটি? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।